নমস্কার বন্ধুরা, আজ ১৭০তম দিনের যাত্রা শুরু হলো। ভীমাশঙ্কর মন্দির বন্ধ থাকায় ভীমাশঙ্কর না গিয়ে জুন্নার থেকে মহারাষ্ট্রের কল্যাণের দিকে এগিয়ে চলেছি। চলুন যেতে যেতে আজকের অভিযানের কাহিনী তুলে ধরব। সামনে আছে বিশাল পাহাড়, আমার জন্য অপেক্ষা করছিল যাতে ওকে দেখতে আসি, তাই চলে আসলাম ওকেও দেখতে। হয়তো তাই ভীমাশঙ্কর যাওয়া হলো না। পাহাড়গুলো মরুভূমির মতো, তার মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা আর চড়াই উত্তরাই পথ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন। ওই যে উঁচু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওই গাড়ি যাচ্ছে, ওইখান দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে গিয়ে আবার ওইখান থেকে উঠতে হবে, এই নিচ দিয়ে নেমে ওই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। বুঝতে পারছেন কেরকম কঠিন পথ, আর এদিকে পাহাড়, এইদিকে পাহাড়। এখানে একটু চা পান করলাম, পান করার পরে আবার হাঁটতে হাঁটতে যেতে হবে। এখানে সাইকেল দাঁড়িয়ে গেছে, হাঁটতে হাঁটতে যেতে হবে এই রাস্তা ধরে। আর ওই উপর দিয়ে যেতে হবে, উপর দিয়ে রাস্তা চলে গেছে, এখানে যেতে হবে। আর এই রাস্তাটা প্রচণ্ড চড়াই, উপরে উঠতে হচ্ছে। তবু এখনো পাহাড়ের শিখরে পৌঁছতে পারিনি, এগিয়ে চলেছি পাহাড়ের শিখরের সন্ধানে দিয়ে। কিন্তু পেছনের ভিউটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে সামনের ভিউ থেকে পিছনের ভিউটা দেখে অপূর্ব লাগে। যাই হোক, এগিয়ে চলেছি এই রাস্তা ধরে হেঁটে হেঁটে। বাসটা যেখান দিয়ে গেল সে রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, অনেকটা পথ পাহাড়ের উপর হেঁটে উঠলাম, এই যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি, এখনো হাঁটতে হচ্ছে। আর এই পথ দিয়ে উঠে এসেছি, এই পথ দিয়ে ভীষণ কঠিন পথ। এই পথ দিয়ে উঠে আসলাম অনেকটা পথ। এবার যাচ্ছি পাহাড়ের দিকে, শিখরের দিকে। এদিকে ঘন ঘন দৃশ্যের পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে, আর আমি হেঁটে হেঁটে এগিয়ে চলেছি সামনের দিকে। পাহাড়ের শিখর উঠতেই হবে, না নামতে পারবো না। এগিয়ে চলেছি পাহাড়ের শিখরের সন্ধানে, তারপর সেখান থেকে নামতে হবে। হেঁটেই চলেছি ওই নিচের পথ দিয়ে সেই সর্বোচ্চ স্থানে আসলাম। এখনো সর্বোচ্চ স্থান কিনা যাই না, তবে এই রাস্তা দিয়ে যাচ্ছি। বাপরে বাপ, কেটে করা হয়েছে এবং তার মাঝখান দিয়ে রাস্তা হেঁটে হেঁটে চলেছি। এবার হয়তো ঢাল পাবো। এই দুই টুকরো পাহাড়ের মাঝখান দিয়ে একটা পাহাড়কে কেটে দুই টুকরো করা হয়েছে, তার মধ্যে দিয়ে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, তার মধ্যে এগিয়ে চলেছি। এখানে একটা মন্দির আছে, হাওয়া প্রচণ্ড জোরে বইছে, হাওয়া। বেরিয়ে আসলাম পাহাড়ের মাঝখান দিয়ে। রাস্তা এখান দিয়ে এগিয়ে যাবো, দুই টুকরো পাহাড়, তার মধ্যে এগিয়ে চলেছি। আর এখানে একটা মন্দির আছে, আর এখানে চা খাবো আবার। তারপরে এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। এই যে আমার সাইকেল দাঁড়িয়ে আছে, ঢালে নামবো। প্রচণ্ড হাওয়া বইছে, আর এখানে শহর, এই শহর দিয়ে এগিয়ে যাব, গিয়ে NH-61 ধরবো, ন্যাশনাল হাইওয়ে 61 ধরবো। বুঝতে পারছেন
এই ঢাল বেয়ে নামতে হবে। 9 কিলোমিটার চালানোর পরে এই শান্তিটা পেলাম, কিন্তু ঢালে নামাটা বিপজ্জনক। আর এই গ্রামের মধ্যে যেতে হবে, গিয়ে প্রায় আরও 1.5 কিলোমিটার যেতে হবে, তারপরে ন্যাশনাল হাইওয়ে 61 পাবো, কিন্তু সেটাও পাহাড়ি পথ। চলুন এগিয়ে যাই। শেষ পর্যন্ত মুম্বাই হাইওয়ে পেয়ে গেলাম, ন্যাশনাল হাইওয়ে 61। বাঁদিকে চলে গেছে মুম্বাই 160 কিলোমিটার, কল্যাণ 95 কিলোমিটার, আর মালসেজ হচ্ছে 6 কিলোমিটার। বাঁদিক দিয়ে এগিয়ে যাবো এবার। প্রিয়ানগর কল্যাণ হাইওয়ে ধরে এগিয়ে চলেছি 61। আর পথে সুন্দর পড়লে এত সুন্দর দৃশ্য, ও অপরূপ দেখতে। ন্যাশনাল হাইওয়ে 61 ধরে এগিয়ে চলেছি। খুব সুন্দর জায়গা, ন্যাশনাল হাইওয়ে, তবু পাহাড় পাহাড় ভেদ করে এগিয়ে চলেছি হেঁটে হেঁটে। ভাবা যায় এত একটা হাইওয়ে, আর পাহাড় একটু রাস্তাটা একটু নিচু করতে পারতো না, এই পাহাড় বেয়ে উঠে যেতে হচ্ছে। আবার প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে আসলাম, তারপরে এখন মনে হচ্ছে ঢাল পাবো। এখানেও পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, একটা পাহাড়কে মাঝখান দিয়ে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আবার একটা সুন্দর জায়গা পড়লো, অপূর্ব সুন্দর পাহাড়, পর্বত, জঙ্গল সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ লাগছে, দারুণ। তবে সাইকেল চালাতে পারছি এটাই বেশি, কারণ একটু ঢাল আছে। এবার এই গুহা পথে প্রবেশ করবো, এই গুহা দিয়ে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই পর্বতের গুহা দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এই দৃশ্য উপভোগ করতে করতে দেখুন কি রকম রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে না ভালো সূর্য আলোতে, যাই হোক এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। বাসটা আসছে দেখতে পাচ্ছেন, আমার সাইকেল এখানে দাঁড়িয়ে আছে। ওই রাস্তা দিয়ে, ওই যে পাশে রাস্তা, ওই রাস্তা দিয়ে এগিয়ে যাব। আস্তে আস্তে নিচে নামছি পাহাড়ের উপর থেকে। দেখুন গাড়িগুলো কিভাবে পাহাড়ের কোল বেয়ে উঠে আসছে, সব রাস্তা ধরে এগিয়ে আসছে। দেখুন এই পথ ধরে এগিয়ে যেতে হবে। এখন আর ভিডিও করব না, কারণ এই পাহাড়ি পথের রাস্তায় খুব সাবধানে সাইকেল চালাতে হবে। कितना देखिए, अभी मैं तो चाय पियेंगे, इतना खूबसूरत जगह है, ये मजा आती है इतना। সত্যি বলছি মজা আসছে, কারণ হচ্ছে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ভিউ। এই যে চায়ের দোকান, এই ভাই চা তৈরি করছে, তার সঙ্গে ভাজা তৈরি করছে, আর এত সুন্দর একটা ভিউয়ে চা বেশ মানায়। কিছু সময় আগে চা খেলাম, কিন্তু এই ভিউয়ে পাওয়ার জন্য, এই ভিউটা পাওয়ার জন্য চাটা খাচ্ছি। দারুণ দারুণ। ওই উঁচু পাহাড় দিয়ে প্রায় 15 কিলোমিটার সাইকেল না চালিয়ে নিচে নেমে আসলাম। ওই যে সেই উঁচু পাহাড়, আর সামনেও বিশাল একটা উঁচু পাহাড়, আর এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। ন্যাশনাল হাইওয়ে 61 তৈরি হচ্ছে, তার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। এগিয়ে চলেছি সেই বাজে রাস্তা দিয়ে। আবার অনেকটা পথ হাঁটার পরে একটু সাইকেল চালানোর ক্ষমতা পেলাম। জানি না আর কত সময় চালাতে পারবো, যাই এগিয়ে যাই তবু।
প্রায় 35 কিলোমিটার পাহাড়ি পথ, খারাপ পথ, যেহেতু রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা অতিক্রম করে কখনো পায়ে হেঁটে কখনো বা সাইকেল চালিয়ে অতিক্রম করার পর এখন একটু সমতল রাস্তা পেয়েছি। এখনও গন্তব্যস্থল এখান থেকে প্রায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার গিয়ে যেতে হবে। দেখি কত যেতে পারি, কিন্তু এখন বেলা বাজে প্রায় 3:20। জানি না কত যেতে পারবো, গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো কি না, চেষ্টা করছি আর 60 কিলোমিটার যেতে। যে মোটামুটি এই পথ পেয়েছি, রাস্তাটা ভালো, তাই হয়তো পৌঁছে যেতে পারবো আশা করি। 170তম দিনে মুম্বাই রাস্তায় এখনও আছি। এখন 6:15 বাজে, সূর্যাস্ত হয়ে গেছে প্রায়। এরপরে হয়তো আর ভিডিও করা যাবে না, এখনও 20 কিলোমিটার বাকি আছে। ইতিমধ্যে 100 কিলোমিটার অতিক্রম করেছি, বিভিন্ন পাহাড় পর্বত অতিক্রম করে জঙ্গল রাস্তা দিয়ে। যাই হোক, কোথায় থাকছি না থাকছি পরে বিস্তারিত হবে। গন্তব্যস্থল এখনও 20 কিলোমিটার বাকি আছে, এগিয়ে যাই, তারপরে কথা হবে। কারণ অন্ধকার নেমে আসছে, এই জন্য ভিডিও আর করা যাবে না বলে এই সন্ধ্যাকালীন ভিডিওটা করে নিলাম। এখনও গন্তব্যস্থল দিকে এগিয়ে চলেছি, 8:02 বাজে। মুম্বাইয়ের কল্যাণে, মহারাষ্ট্রের কল্যাণে আমার মামাতো ভাই ওইখানে চাকরি করে, আর তার বাড়িতে থাকবো। তাই আজকের মতো অভিযান এখানে শেষ হলো, আবার আগামীকালের অভিযান। ধন্যবাদ।